ছুটির দিনটা যদি প্রকৃতির সাথে কাটানো হয় কেমন হয় তাহলে। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। শুক্রবার মানে একটা আনন্দ। তো ছুটির দিনে কোথাও ঘুরতে গেলে কেমন যেন লাগে। তো ছুটির দিনে ঘুরতে যেতেই হবে, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো এক এক শুক্রবারে এক এক জায়গায় যাওয়ার চেষ্টা থাকে। তো আজকে যেটা ছিল আমাদের, আজকে আমরা যাচ্ছিলাম একদম ভিতরে, একদম প্রকৃতির মাঝে। হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন এত সুন্দর জায়গা, চারপাশে শুধু খ্যাত আর খ্যাত। এখানে সব ধরনের চাষগুলোই হচ্ছে। বেগুন বলেন, তারপরে চিচিঙ্গা, তারপরে আর কি মরিচ, তারপরে আর কি যেন সবজি, সব কিছু এখানে চাষ হয়। সো এখান থেকে হচ্ছে একটা মোহনা নদী, এই যে সেই নদীর কাছে চলে আসছি। এই নদীটা দেখার জন্যই বেসিক্যালি আসছি। তো আজকে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা কাছাকাছি, যার কারণে নদীতে আর নামতেছি না। মানে নদীতে বলতে নদীর পাড়ে। আর নদীর পাড়ে হাঁটতে খুব মজা। পাশে একটা রাস্তা আছে বাঁশ দিয়ে, যেখানে একদম নদীর খুব কাছে যাওয়া যায়। তো এই কাছে যাওয়ার জন্য আরও একদিন আসতে হবে। তো আজকে শুধু দূর থেকে দেখতে আসছি কেমন। যদি আগে আসতে পারতাম তাহলে অবশ্যই সেই কাছে যেতাম, কারণ আমার ভীষণ ইচ্ছে করতেছে নদীর পাশ দিয়ে হাঁটতে। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের কাছে আমি যাবো, এটা আমার একটা ইচ্ছা। তো নেক্সট বারের প্ল্যান আছে ওইখানে যাব। ওই গাছের কাছে না গেলে শান্তি লাগবে না। এই সেই গাছটা এত সুন্দর, মানে দূর থেকে দেখেই ভালো লাগতেছে। আমি যদি পারতাম আজকে যেতাম, আমি আজকে যেতাম। তো আজকে আর পসিবল না, কারণ অলরেডি মাগরিবের সময় হয়ে আসতেছে, 6টা পার হয়ে গেছে। সো এই সময় ওইখানে গেলে ওইখান থেকে আসাটা অনেক টাফ হয়ে যাবে। আর যেহেতু আমরা আসছি অনেক দূরে, অলমোস্ট ঢাকা থেকে 15 কিলোমিটার দূরে হবে, আজকে আর ওখানে যাচ্ছি না গাছের কাছে, অন্যদিন আসবো। কারণ এখানে যাওয়ার সময় ভাইয়ার রেস্টুরেন্টে কফি খেতেই হবে। পান্ডা রেস্টুরেন্টের কফি যে এত মজা, আসলে না খেলে বুঝতে পারবেন না, শুধু শুনবেন কান দিয়ে। এত টেস্টি কফি আমি আর কোথাও পাই নাই, খুব ভালো লাগে। তো ওইখান থেকে কফি না খেয়ে যাওয়া যাবে না। সো এখানে কফি খেতে গেলে তো আর অনেক বেশি লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। যার কারণে এখনই ব্যাক করতেছি, শুধু এতটুকু দেখে গেলাম যে জায়গাটা আসলে কেমন। পরবর্তীতে একদম ঠিক নদীর কাছে যাব, আর সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। মজার বিষয় হচ্ছে এখানে বাজার বসে একটা, তো খুব কৌতূহলী বসে তো বাজার গেট ঢুকলাম। বাজারে একদম ন্যাচারাল সব কিছু পাওয়া যায়, একদম সবগুলো ফ্রেশ, দেখে মনে হচ্ছে মাত্রই গাছ থেকে নিয়ে আসে। এত সুন্দর সবজিগুলো। আর যদিও দাম কম না, এত ভিতরে এরপর দাম সেই একজোয়ার ঢাকার মতোই, হয়তো 5 টাকা 10 টাকা কম হবে। কিন্তু সবজিগুলো আসলে দেখলে প্রাণটা ভরে যাবে, এত সুন্দর, একদম ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে কোনো মেডিসিনই নাই। তো বাজারটা দেখলাম ঘুরে কী কী আছে, তো মোটামুটি এখানে সব কিছুই আছে। তো বাজারটা দেখে দেন আমরা সবাই আবার ব্যাক করলাম। তো ব্যাক করে এখন যাচ্ছে কফি খাইতে। কফি খেয়ে দেন বাসা থেকে চলে। তো আজকের মতো এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আমি নদীতে অবশ্যই আসব। আমাদের পরে আরেকটা নদীর ট্রিপ আছে, সেখানে আমরা অবশ্যই আসবো এবং সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আপনি চাইলে ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে কিংবা আপনার কাছে কাউকে নিয়ে। যে জায়গাটা এত সুন্দর, মন ভালো করার মতো জায়গা, যেখানে গেলে আসলে ভুলে যাবেন যে আপনি ঢাকা শহরে আছেন। এত প্রকৃতির সুন্দর ন্যাচারাল পরিবেশ, একদম ফ্রেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। বাই বাই সবাইকে, ভালো থাকবেন।